শত কষ্ট হলেও চেষ্টা করতে হবে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। যদি কোনোভাবেই সম্ভব না হয়, বিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকেন, তাহলে নিচে বসে বসে নামাজ পড়বেন। নিচে বসে বসেই প্রয়োজনে আসন গেড়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। তাও না পারলে পা গুলোকে সামনে লম্বা করে যাই নামাজে বসে বসে নামাজ পড়বেন, তাও নামাজ হয়ে যাবে। কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়তে চায়, একজন বিজ্ঞ আলেমের সাথে সাক্ষাৎ করবেন, আলোচনা করবেন। ডাক্তার আমাকে এভাবে পরামর্শ দিয়েছে, বসলে আমার এভাবে সমস্যা হয়, দাঁড়ালে আমার এমন সমস্যা হয়, আমি এখন চেয়ারে নামাজ পড়তে পারবো কিনা। এক কথায় যারা চেয়ারে নামাজ পড়ে সবার নামাজ হচ্ছে না, এটা বলাও ভুল। আবার দেদারসে মসজিদের এক কাতারে চেয়ার বিছিয়ে দেয়া, এটাও ভুল। বেলাল, ব্যাপার কি? তোমাকে দেখে তো বোঝা যায় না তুমি এত আল্লাহর কাছে দামি মানুষ। এমনকি গোপন আমল তুমি করো, যে আমলের কারণে তুমি বেলাল দুনিয়াতে, তুমি সেই হাবশা থেকে কালো মানুষ হিজরত করে অভিবাসী হিসাবে মদিনায় এসেছো। তোমার এমন কি দাম আল্লাহর কাছে আছে, তুমি দুনিয়াতে কিন্তু তোমার আওয়াজ শোনা যায় জান্নাতে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহামরি বড় কোনো আমল তো আমি করি না, বরং আপনি যা শিখিয়েছেন টুকিটাকি তাই তো করার চেষ্টা করি। কিন্তু আমি একটা বিষয়ে খুব সতর্ক থাকি, যখনই আমি অপবিত্র হয়ে যাই, কখনো গোসলের প্রয়োজন হয়, কখনো ওযুর প্রয়োজন হয়, আমি বেলাল গোসলের ব্যাপারে, ওযুর ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে এত বেশি সতর্ক থাকি। দুনিয়ার যত ব্যস্ততাই থাকুক না কেন, যখনই অপবিত্র হয়ে যায়, সাথে সাথে ওযু করে আমি পবিত্র হয়ে যাই। আর পবিত্র হয়ে আমি বসে থাকি না। ওযু এবং পবিত্রতার সম্মানার্থে যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আছে, আমার যত ব্যস্ততায় থাকুক না কেন, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। এজন্য অপর হাদিসে রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলগুলো রব্বুল আলামিন নিয়ত হিসাবে গ্রহণ করবে। নিয়ত যেমন আমলের প্রতিদান, তেমন নিয়ত যদি ভালো হয় আমলের প্রতিদান ভালো, নিয়ত যদি খারাপ হয় আমল ভালো হলেও প্রতিদান হবে খারাপ। গত জুমায় আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অন্যতম একটি শ্রেষ্ঠ মুআজিজা মেরাজ নিয়ে আলোচনা শুনেছি, এবং আমরা সেখান থেকে এটা জানতে পেরেছি মেরাজের সবচেয়ে বড় প্রাপ্তির নাম হলো নামাজ। আল্লাহ নবী এই আজিমুশ শান, আকলে ধরে না এমন অবৈজ্ঞানিক বাধ্যত এক কাজ করে এসেছেন, আরশে আজিমে রবের সাথে সাক্ষাৎ করে এসেছেন। এই পুরো আজিমুশ শান অবিস্মরণীয় সফরের প্রধানতম প্রাপ্তির নাম হলো নামাজ। আমরা নামাজের গুরুত্ব সম্পর্কে মোটামুটি জেনেছি। আজকের জুমায় নামাজের কিছু ওয়াজিবাত আছে, কিছু ফারায়েজ আছে। নামাজের বাধ্যতামূলক কিছু কাজ তাকে বলা হয় ফরজ। ফরজ বলা হয় যেই কাজ করতেই হবে, যেই কাজ ছেড়ে দিলেই গুনাহগার হতে হয়, যেই কাজ না করলে জাহান্নামের শাস্তির কথা কোরআন হাদিসে আছে। আবার নামাজের মধ্যে ফরজ বলা হয় নামাজের যেই কাজটা ছেড়ে দিলে নামাজ ভেঙে যায়, সিজদায়ে সাহু 1 ডজন দিলেও নামাজ হয় না, এটার নাম হলো নামাজের ফরজ। আজকে আপনাদের সামনে নামাজের গুরুত্বপূর্ণ কিছু ফরজ নিয়ে আলোচনা করব, যে গুরুত্বপূর্ণ ফরজগুলো আমরা না জানলে, আমল না করলে, কষ্ট করে যে টুকিটাকি নামাজ আমরা পড়ি, নামাজ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে, রাসূলের শেখানো পদ্ধতিতে নামাজ পড়ার তৌফিক দান করুন, আমিন। সর্বপ্রথম নামাজে ঢোকার পূর্বে, নামাজ শুরু করার পূর্বেই কিছু ফরজ আছে, যেগুলো আপনি আল্লাহু আকবার বলে নামাজে ঢোকার আগেই আদায় করে নিতে হবে। নামাজের আগে বা নামাজের বাহিরে ফরজগুলোর মধ্যে প্রথম ফরজ হলো পবিত্রতা অর্জন করা। পবিত্রতা নামাজের জন্য 2 প্রকার। এক প্রকারের পবিত্রতা হলো শারীরিক পবিত্রতা, গোসলের প্রয়োজন হলে করে নেয়া, ওযুর প্রয়োজন হলে করে নেয়া, এটা হলো শারীরিক পবিত্রতা। আর এক প্রকারের পবিত্রতা হলো পোশাকের পবিত্রতা।
আমি যে পোশাকটা পরে নামাজ পড়ছি এই পোশাকটা পরিপূর্ণ পবিত্র কিনা, আমার অন্যান্য পোশাকের তুলনায় এটা ভালো কিনা, এটা খেয়াল করা। দেখুন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন, আল্লাহ নিজেই পবিত্র, ওয়ালা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ যেহেতু নিজে সত্তাগতভাবে পবিত্র, এজন্য রব্বুল আলামিন কোনো অপবিত্র ব্যক্তির আমল, যেই ব্যক্তি পবিত্র নয় তার নামাজ রোজা অথবা অন্য কোনো ইবাদত অপবিত্র হওয়ার কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার ইবাদতকে গ্রহণ করেন না, ফিরিয়ে দেন। কারণ যিনি নিজেই সত্তাগতভাবে পবিত্র, সে রব্বুল আলামিন কোনো অপবিত্র ব্যক্তির অপবিত্র আমলকে কবুল করবেন না, এটাই তো স্বাভাবিক। কোরআনে কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন, লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউওয়ালি ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে মসজিদে কুবা সম্পর্কে বলেছেন। মদিনার মসজিদে কুবা, যেই মসজিদের মুসল্লিদের প্রশংসা করে, নামাজ পড়নেওয়ালাদের প্রশংসা করে আল্লাহ এই আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এই মসজিদ যারা নির্মাণ করেছে, ভিত্তিপ্রস্তর স্থাপন করেছে, ওই মানুষগুলোর টাকা পয়সা সম্পদ হয়তো কম ছিল, কিন্তু এই মসজিদ বানানোর সময় তারা আল্লাহর ভয় এবং তাকওয়া নিয়ে মসজিদটা নির্মাণ করেছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার মাধ্যমে এটা স্পষ্ট হয়ে গেল, বোঝা গেল দুনিয়ার অন্য কোনো মসজিদের তুলনায় মসজিদে কুবার মধ্যে নামাজ পড়া হলো বেশি ফজিলতের আমল। আবার মসজিদে কুবার চাইতে মসজিদে নববী রাসূলের মসজিদের মধ্যে নামাজ পড়া হলো আরো বেশি গুরুত্বপূর্ণ সওয়াবের আমল। আবার মসজিদে নববীর চাইতে বাইতুল্লাহ কাবা প্রান্তরে নামাজ পড়া হলো তার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ আমল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মসজিদে কুবার প্রশংসা কেন করলেন? কোরআনে এই আয়াতের পরের অংশে রব্বুল আলামিন বলেন, এই মসজিদে কুবায় যারা নামাজ পড়ে, যারা মুসল্লি, তারা সবসময় পবিত্রতার ব্যাপারে সতর্ক থাকে, তারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে। আর যারা পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই পবিত্রতা অর্জনকারী মানুষগুলোকেও ভালোবাসেন। মসজিদে কুবার প্রশংসা কেন করেছেন আল্লাহ বলেন? কারণ এই মসজিদ অনেক বড়, অনেক সুন্দর, ডিজাইন নকশা বেশি ভালো, এজন্য নয়, বরং মসজিদে কুবার মুসল্লিদের একটা গুণ আছে। মসজিদে কুবার মুসল্লিরা পবিত্রতার ব্যাপারে খুব বেশি সতর্ক, তারা কখনো অপবিত্র থাকেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন মসজিদে কুবায় তৎকালীন অন্য সময়ে মসজিদে নামাজ পড়ার চাইতে ফজিলত সওয়াব বেশি, কারণ এই মসজিদের মুসল্লিরা পবিত্রতার ব্যাপারে সতর্ক। আমরা সকলে জানি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শেষ করে যখন দুনিয়ায় ফিরে আসলেন, কাবার এক কোণে নবীজি বসে আছেন। অনেক কথাবার্তার পরে রাসূল বেলালকে খুঁজে আনলেন, বেলাল তুমি কোথায়, আমার সামনে আসো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে হাঁটু গেড়ে বসলেন। রাসূল বললেন, ওগো বেলাল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাকে তার শ্রেষ্ঠ সৃষ্টি দেখিয়েছেন, অর্থাৎ জান্নাত আমাকে দেখিয়েছেন। আমি মেরাজে গিয়েছি, রব্বুল আলামিন আমার সম্মানার্থে জান্নাতের গেটটা আমার জন্য খুলে দিয়েছেন, আমি ঘুরে এসেছি। জাহান্নামের গেটটাও খুলে দিয়েছেন, ঘুরে এসেছি। কিন্তু আমি একটি হিসাব এখনো মেলাতে পারছি না।
আমি জান্নাতে যখন দেখছিলাম, হেঁটে হেঁটে জান্নাতের সৌন্দর্য উপলব্ধি করছিলাম, বড় আশ্চর্যের বিষয় হলো দুনিয়ায় তোমার চাইতেও বড় বড় সাহাবীরা আছেন এখনো, কিন্তু আমি জান্নাতে হাঁটছিলাম আর তুমি বেলালের পায়ের আওয়াজ আমার সামনে আমি শুনতে পাচ্ছিলাম। বেলাল, ব্যাপার কি? তোমাকে দেখে তো বোঝা যায় না তুমি এত আল্লাহর কাছে দামি মানুষ। এমনকি গোপন আমল তুমি করো, যে আমলের কারণে তুমি বেলাল দুনিয়াতে, তুমি সেই হাবশা থেকে কালো মানুষ হিজরত করে অভিবাসী হিসাবে মদিনায় এসেছো। তোমার এমন কি দাম আল্লাহর কাছে আছে? তুমি দুনিয়াতে, কিন্তু তোমার আওয়াজ শোনা যায় জান্নাতে। বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আহামরি বড় কোনো আমল তো আমি করি না, বরং আপনি যা শিখিয়েছেন টুকিটাকি তাই তো করার চেষ্টা করি। কিন্তু আমি একটা বিষয়ে খুব সতর্ক থাকি, যখনই আমি অপবিত্র হয়ে যাই, কখনো গোসলের প্রয়োজন হয়, কখনো ওযুর প্রয়োজন হয়, আমি বেলাল গোসলের ব্যাপারে, ওযুর ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে এত বেশি সতর্ক থাকি, দুনিয়ার যত ব্যস্ততাই থাকুক না কেন, যখনই অপবিত্র হয়ে যায় সাথে সাথে ওযু করে আমি পবিত্র হয়ে যাই। আর পবিত্র হয়ে আমি বসে থাকি না। ওযু এবং পবিত্রতার সম্মানার্থে যে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আছে, আমার যত ব্যস্ততায় থাকুক না কেন, ওযুর পরে আমি 2 রাকাত নামাজ পড়ে নেই। এই তো, এছাড়া আমি আহামরি কোনো আমল করি না। সব সাহাবীরা নামাজ পড়ে, আমিও নামাজ পড়ি। সবাই দান সদকা সাধ্যানুযায়ী করে, আমি তো তাও করতে পারি না। আমি এখানে অভিবাসী, এখানে আমার ঘর বাড়ি আত্মীয় স্বজন কেউ নাই। আমি সেই ইউথোপিয়া থেকে হিজরত করে এসেছি, আমি তাদের চাইতে আরো কম আমল করি। কিন্তু আমি একটা বিষয়ে খুবই সতর্ক, যখন আমি অপবিত্র হয়ে যাই, দেরি না করে ওযু করে সাথে সাথে পবিত্র হয়ে 2 রাকাত নামাজ পড়ি। এছাড়া আহামরি কোনো আমল আমি করি না। রাসূল বললেন, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, এজন্য তোমার এই পবিত্র হওয়ার ইচ্ছা, বাসনা, তীব্র ইচ্ছাকে আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি ভালোবেসেছেন। তুমি বেলাল দেখতে কালো হতে পারো, গরীব হতে পারো, কিন্তু তুমি মদিনাতে আছো, এখনো মারা যাওনি, আমি জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য নামাজের পূর্বে শারীরিক পবিত্রতা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল। রাসূল 2টি কবরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তিনি আন্দাজ করতে পারলেন, বুঝতে পারলেন এই দোনো কবরে আযাব হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এরা তো আমার ভালো সাহাবী, তাদের কবরে আযাব কেন হবে? তিনি খোঁজ লাগালেন এদের বাড়ি কোথায়, আত্মীয় স্বজনদের কাছে গেলেন। একজনের ব্যাপারে যখন প্রশ্ন করা হলো, অমুক মারা গিয়েছে, আমি জানতে পেরেছি ওহির মাধ্যমে হোক, ইলহামের মাধ্যমে হোক, তার কবরে আযাব হচ্ছে। কেন বলো? তোমরা তো তার আত্মীয় স্বজন, সে এমন কি কাজ করতো যে তার কবরে আযাবের ফয়সালা হয়েছে? আত্মীয় স্বজন সবাই মোটামুটি উত্তর দিলেন, সে নামাজ কালাম ঠিকঠাক করতো, ভালো মানুষ ছিলেন, কিন্তু তিনি রাখাল ছিলেন, হয়তো গরু, মহিষ, উট অথবা বকরি চড়াতেন। তিনি তার পেশাব থেকে অথবা নিজের পেশাব পায়খানা থেকে তিনি এতটা সতর্ক থাকতেন না, গায়ে লেগে যেত, সেটা নিয়েই নামাজ পড়তেন। অধিকাংশ সময় অপবিত্র কাপড় নিয়ে নামাজ পড়ে ফেলতেন। এছাড়া তার কোনো দোষ গুণ আমরা দেখিনি। রাসূল বললেন, হ্যাঁ, ইস্তানজিহু আনিল বাউল, তোমরা প্রস্রাব পায়খানার নাপাকি থেকে নিজেরা সতর্ক থাকো। এজন্য প্রিয় উপস্থিতি, আমরা ভালো করে পবিত্র হয়ে নামাজে দাঁড়াবো। ওয়াসিয়াবাকা ফাতাহির, কোরআনে কারিমে রব্বুল আলামিন বলেছেন, শরীর পাকের সাথে সাথে কাপড় পাক। কাপড়টা অনেক ভালো ব্র্যান্ডের হতে হবে, দেখতে খুব ঝাঁকঝমকপূর্ণ হতে হবে, বিষয়টা এমন নয়, কিন্তু পরিষ্কার, পবিত্র, পরিচ্ছন্ন। পোশাক যদি পরিষ্কার না হয়, আমি দুনিয়ার দামি জায়গায় গেলে কত পরিচ্ছন্নতা অবলম্বন করি। মসজিদে এসেছি মানে আমি পৃথিবী, শুধু পৃথিবী নয়, পৃথিবীর যত ইঞ্চি মাটি আছে সকল মাটির চাইতে, সকল জায়গার চাইতে, আসমান জমিন সব কিছুর এগেনস্টে যদি মসজিদকে দাঁড় করানো হয়, মসজিদের চাইতে দামি, সম্মানী, মূল্যবান ঘর পৃথিবীতে আর নেই। সুতরাং আমি নামাজ পড়তে এসেছি, অবশ্যই পবিত্র পরিচ্ছন্ন কাপড় পরে আসবো। তাহলে নামাজের বাহিরে সর্বপ্রথম ফরজ হলো শরীর এবং কাপড়কে পরিষ্কার, পরিচ্ছন্ন, পবিত্র করা। এরপরে নামাজের বাহিরে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজের যে জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ব, সেই জায়গাকে পবিত্র করা। আলহামদুলিল্লাহ, আমরা যেহেতু মসজিদে নামাজ পড়ি, মসজিদ সবসময় পরিষ্কার থাকে, পরিচ্ছন্ন থাকে, খাদেমের ব্যবস্থা আছে, তারা করে রাখেন। আমরাও সবাই মসজিদকে ভালোবাসি, সওয়াব আমাদেরও দরকার,
আমাদের চোখেও মসজিদের কোনো কর্নারে ময়লা পড়ে থাকতে দেখলে আমরা নিজে হাতেই সাফ করে দিই, আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য ভালো বিষয়। এরপরেও রব্বুল আলামিন যখন পুনরায় বাইতুল্লাহকে, কাবা ঘরকে তার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিমের সন্তান ইসমাইল আলাইহিস সালামের মাধ্যমে পুনরায় নির্মাণ করলেন, নূহ নবীর প্লাবনের সময় তখন কাবা ঘর কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী ইব্রাহিমকে বললেন, তুমি বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করো, সংস্কার করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাইলকে সাথে নিয়ে বাপ বেটা মিলে মসজিদ বানাচ্ছেন, কাবা বানাচ্ছেন। কাবা নির্মাণ করার শেষে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বললেন, وَإِذْ عَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَا بَيْتِيَ لِلطَّائِفِينَ وَالْعَاكِفِينَ وَالرُّكَّعِ السُّجُودِ। রব্বুল আলামিন বলেন, আমি যখন ইব্রাহিমকে এবং ইসমাইলকে হুকুম করলাম, আদেশ করলাম, তোমরা ওই সময়টার কথা মনে করো। আমি ইব্রাহিমকে ইসমাইলকে বললাম, তাহিরা, তোমরা দুজন আমার ঘরটাকে, বাইতুল্লাহকে, কাবাকে পরিষ্কার করো, পবিত্র রাখো। কেন? লিত্তাইফিন, যারা এখানে তাওয়াফ করতে আসবে তাদের জন্য পরিষ্কার করো। ওয়াল আকিফিন, যারা এই বাইতুল্লাহর মধ্যে ইতিকাফ করবে তাদের জন্য পরিষ্কার করো। ওয়ার রুকআইস সুজুদ, যারা এই বাইতুল্লাহর মধ্যে রুকু করতে আসবে, সিজদা করতে আসবে, ওই মানুষগুলোর জন্য আমার ঘরকে তোমরা পবিত্র করে দাও। তাহলে বোঝা যায় নবী ইব্রাহিমকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার হুকুম করেন, আমাদের সকলের দায়িত্ব হলো যে জায়গায় দাঁড়িয়ে আমি নামাজ পড়ি ওই জায়গাকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। এরপরে নামাজের পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হলো সতর ঢেকে নামাজে দাঁড়ানো। নারী পুরুষের আলাদা আলাদা সতর আছে। মেয়েদের সতর একটু সেন্সিটিভ, তাদেরকে শিখিয়ে দেওয়া দরকার। একমাত্র চেহারা, হাতের কবজি এবং পায়ের গিডার নিচের জায়গা ছাড়া শরীরের সকল অঙ্গ এমনকি চুল সহ সব কিছু ঢেকে নামাজে দাঁড়াতে হবে। সতর পুরো একরকম পরিমাণ সময় যদি খুলে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। একইভাবে আমাদেরও সতরের ব্যাপারে সতর্ক হওয়া উচিত। অনেক যুবক ভাই আছেন অথবা অনেকে যারা টাইট ফিট প্যান্ট পরেন, অনেক সময় নামাজে রুকু সিজদা করতে গেলে পেছন থেকে সতর খুলে যায়। এই অবস্থায় যদি একটা রুকু করে, রুকু পরিমাণ সময় নামাজে থাকে যে সতর খোলা, নাভির জায়গা থেকে যেহেতু সতর শুরু পুরুষের, এখান থেকে যখন রুকু সিজদায় গেলে প্যান্টটা নিচে সরে যায় এবং গেঞ্জিটা উপরে উঠে যায়, শর্ট হওয়ার কারণে, ফিট হওয়ার কারণে এই জায়গাটা যদি উন্মুক্ত থাকে পুরো একটি রুকু করার সময় পর্যন্ত, পুরো একটি সিজদা করার সময় পর্যন্ত নামাজ ভেঙে যাবে। আপনাদেরকে শুরুতে বলেছি ফরজ বলা হয় যেটা না করলে জাহান্নামের আযাবের কথা আছে, এবং যেটা না করলে নামাজ রোজা ভেঙে যায় তার নাম হলো ফরজ। সুতরাং সতরের ব্যাপারে আমাদের সতর্ক থাকা উচিত। একই সাথে সতর ঢাকতে গিয়ে বেশি ঢেকে ফেলা, বেশি ঢেকে ফেলা মানে গিরার উপরে পর্যন্ত পুরুষের লুঙ্গি প্যান্ট যেটাই হোক থাকবে। আবার আমি বেশি সতরের ব্যাপারে খুব সচেতন, এজন্য ঘিরা সহ ডেকে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টাকনু গিরার নিচে কাপড় পরে তার যতটুকু পরিমাণ জায়গা টাকনুর নিচে, নিচের গিরার নিচে ঢাকা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে জাহান্নামে পাঠিয়ে দেবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আমরা সতরের ব্যাপারে খুবই সতর্ক থাকব এবং গিরার নিচে আমরা কাপড় পরব না। নামাজের বাহিরে আরেকটি ফরজ হলো কিবলা নির্ধারণ করে নামাজে দাঁড়ানো। এটাও আমাদের জন্য এই যুগে অনেক সহজ। সব জায়গায় মসজিদগুলো কিবলা ঠিক করে নির্মাণ করা হয়। এরপরে যেখানে আমরা মসজিদ পাচ্ছি না সেখানে কিবলা ঠিক করার জন্য মোবাইল আছে, কম্প্রেসার আছে, আধুনিক ব্যবস্থাপনা আছে। সুতরাং আমরা কিবলার ব্যাপারে, ঘরে কিবলার ব্যাপারে, কিবলার দিক ঠিক করে আমরা ঘর বানাবো। ঘরটা অনেক সুন্দর কিন্তু ঘরের ভেতরে মানুষ জানে না কিবলা কোন দিকে। অনেক ঘর এমন আছে যেখানে মায়েরা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, পশ্চিমের দিকে, পূর্ব দিকে ফিরে নামাজ পড়ছেন, তিনি জানেনই না তার ঘরের পশ্চিম বা কিবলা কোন দিকে। এজন্য আমরা ঘরের সব ডিজাইন সুন্দর করে করব এবং এটাও ভালো করে আমরা ঠিক করব যে আমার ঘরটা কিভাবে নির্মাণ করলে কিবলা নির্ধারণ করাটা আমার ঘরের মানুষের জন্য সহজ হয়।
আপনারা জানেন ইসলামের প্রথম যুগে যখন সাহাবায়ে কেরাম অনেক সহজ সরল ছিলেন, তারা অনেক সময় জানতেন না আসলে কেবলা কোন দিকে, বিভিন্ন জায়গায় নামাজে দাঁড়িয়ে যেতেন, বুঝতেন না। তো অনেক সময় দেখা যেত তারা নামাজ পড়া অবস্থায় এদিক সেদিক তাকাচ্ছেন, এদিক সেদিক তাকাতে গিয়ে সিনা বা বডি কেবলা দিক থেকে ঘুরে যেত। তখনও তারা নামাজের পরিপূর্ণ বিধান বুঝেননি। আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে তাদেরকে শিখিয়েছেন। তো প্রথম দিকে তারা নামাজে দাঁড়িয়ে ডানে বামে তাকাতেন, অথবা এই ডানে বামে তাকাতে গিয়ে দেখা যেত সিনা বা এই বডিটা ঘুরে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কঠোরভাবে নিষেধ করেছেন, নামাজ পড়া অবস্থায় যদি সিনা বা বডি ঘুরে যায় সাথে সাথে নামাজ ভেঙে যাবে। এজন্য নামাজ অবস্থায় আমাদের বডি বা সিনা যাতে পরিপূর্ণ কেবলামুখী থাকে, এটাও আমাদের সতর্ক থাকা উচিত। সম্মানিত উপস্থিতি, এরপরে নামাজের পূর্বে, নামাজে ঢোকার আগেই আরও একটি ফরজ হলো নামাজটা ওয়াক্ত মতো পড়া, সময় মতো নামাজ পড়া। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা অনেকে আসি নামাজ পড়ি, কিন্তু এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে, যেটা নামাজের প্রথম ওয়াক্তে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথে পড়া যেত, সেটা গিয়ে ওয়াক্তের শেষে তাড়াহুড়া করে সারাদিনের নামাজ একসাথে। এমন আহামরি কোনো কারণ এর পিছনে নেই। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। রাব্বুল আলামিন বলেন, ঈমানদারের জন্য নামাজকে আমি ফরজ করেছি। ঈমানদার নামাজ পড়বে, কিন্তু কিতাবাম মাওকুতা, অনির্দিষ্ট সময় নয়। তারা সময়ের ব্যাপারে সচেতন হবে। জোহরের নামাজ জোহরের ওয়াক্তে এবং প্রথম ওয়াক্তেই পড়ে নিবে। মাগরিবের নামাজ মাগরিবের ওয়াক্ত থাকতে থাকতেই পড়ে নিবে। ফজরের নামাজ ওয়াক্ত থাকতেই পড়ে নিবে। আবার হাদিসের মধ্যে নবীজি বলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আফযলু আমালিন, সবচেয়ে উত্তম আমল কোনটা? সাহাবায়ে কেরাম মনে করেছেন রাসূল কোন আহামরি বড় কোন আমলের কথা বলবেন, কিন্তু রাসূল বললেন, দুনিয়ার বুকে সবচাইতে উত্তম আমল হলো আউয়ালে ওয়াক্তের মধ্যে, ওয়াক্ত শুরু হয়ে গেলেই নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়া। ওয়াক্ত শুরু হয়ে গেলেই গড়িমসি না করে অন্যান্য ব্যস্ততা ফেলে টাইম মতো নামাজে দাঁড়িয়ে যাওয়া, এটা হলো আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে দামি এবং গুরুত্বপূর্ণ আমল। এজন্য আমরা নামাজ তো পড়বই, সেটা সময় মতো পড়বো। দেরি করে কাজা করে এরপর আমরা নামাজ পড়বো না। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সম্মানিত উপস্থিতি, এরপরে নামাজের পূর্বে আরেকটি গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজের নিয়ত করা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূল বলেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেই ব্যক্তি ইবাদত করে বান্দার চেহারার দিকে তাকান না, বান্দা দেখতে কেমন, দেখতে সুন্দর কিনা কালো কিনা, বডি কেমন রব্বুল আলামিন সেটা দেখেন না, বরং ইবাদতকারী বান্দার রব্বুল আলামিন অন্তরটা দেখেন। সে কেমন অন্তর নিয়ে আমার সামনে দাঁড়িয়েছে, সে কার সন্তুষ্টির জন্য নামাজ পড়েছে, সেই নামাজের মাধ্যমে আমার কাছে কি চায়। রব্বুল আলামিন মানুষের অন্তরটা দেখেন এবং আমলটা দেখেন। মানুষটা দেখতে কেমন সেটা রব্বুল আলামিন কখনো দেখেন না। এজন্য অপর হাদিসে রাসূল বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের আমলগুলো রব্বুল আলামিন নিয়ত হিসাবে গ্রহণ করবে। নিয়ত যেমন আমলের প্রতিদান, তেমন নিয়ত যদি ভালো হয় আমলের প্রতিদান ভালো, নিয়ত যদি খারাপ হয় আমল ভালো হলেও প্রতিদান হবে খারাপ। এজন্য আমরা নামাজ থেকে শুরু করে যতগুলো ইবাদত করব শুধুমাত্র কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, এই তো হলো নামাজের বাহিরে নামাজ শুরু করার আগের ফরজ। কিছু ফরজ আছে নামাজে ঢোকার পরের ফরজ। নামাজ পড়া অবস্থায় সালাম ফেরানোর আগ পর্যন্ত কিছু ফরজ আছে, যে ফরজগুলোর ব্যাপারেও আমাদের জানা উচিত। সর্বপ্রথম নামাজের ফরজ হলো তাকবীরে তাহরিমা, বিশুদ্ধভাবে পড়া। তাকবীরে তাহরিমা মানে আল্লাহু আকবার, প্রথম আল্লাহু আকবার যেটা বলে আমরা নামাজ শুরু করি, এটাকে বলা হয় অনুমতি প্রার্থনার তাকবীর। যে তাকবীরের মাধ্যমে আপনি আল্লাহর কাছে, আল্লাহর সামনে দাঁড়ানোর অনুমতি চাইলেন। তাকবীরে তাহরিমাটা বহু মানুষ আছেন, অনেক কিছু জানেন, অনেক কিছু পড়তে পারেন, বলতে পারেন, অনেক দক্ষ শিক্ষিত, কিন্তু আল্লাহু আকবার এই তাকবীরটুকু বিশুদ্ধভাবে বলতে পারেন না।
এটা হতাশার বিষয়, এটা হতভাগ্যের লক্ষণ। একজন মানুষ আল্লাহু আকবার, আল্লাহ দুনিয়ার সব কিছুর চাইতে বড়, এই কথাটা আল্লাহর ভাষায় বলতে পারে না, এর চাইতে হতভাগা মুসলমান দুনিয়াতে আর দ্বিতীয় জন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার সবগুলো অশুদ্ধ, ভুল উচ্চারণ। এই ভুল উচ্চারণের মাধ্যমে অর্থ পরিবর্তন হয়ে যায়। এজন্য আল্লাহু আকবার, আমরা এই তাকবীরটা বিশুদ্ধভাবে নামাজে ঢোকার পূর্বেই সর্বপ্রথম তাকবীর বলবো, এমনভাবে বলবো যাতে নিজের তাকবীরের আওয়াজটা নিজের কান পর্যন্ত আসে, তাহলে ইনশাআল্লাহ স্থিরতা চলে আসবে নামাজে। তাহলে নামাজের সর্বপ্রথম ফরজ হলো তাকবীরে তাহরিমা বলে নামাজ শুরু করা। বহু মানুষ যারা তাড়াহুড়ো করে মসজিদে আসেন, রুকু ধরতে হবে, অথবা ইমাম সাহেব যদি রুকু থেকে উঠে যান আমি রাকাতটা পাবো না, পরে একা একা পড়তে হবে, এই চিন্তায় ওযু করে দৌড় মারেন মসজিদের দিকে, তাড়াতাড়ি জুতাটা খুলে এসে ইমাম সাহেবের সাথে রুকুতে চলে যান, তাহলে পরে আবার একা একা পড়তে হবে, রুকু ধরলেই তো রাকাতটা পেয়ে গেলেন। এই চিন্তায় অনেকজনের তাড়াহুড়ো করে মসজিদে আসেন এবং এই তাড়াহুড়োর চিন্তায় তিনি আল্লাহু আকবার না বলেই রুকুতে চলে যান। বহু মানুষ এমন আছেন তাড়াহুড়ো করতে গিয়ে তাকবীরে তাহরিমার কথা বলে যান। প্রিয় উপস্থিতি, ঈমান না এনে সারা জীবন ভালো কাজ করলেও এই ভালো কাজ যেমন কোনো ভ্যালু নাই, একইভাবে তাকবীরে তাহরিমা না বলে নামাজ 4 রাকাত কেন দৈনিক 400 রাকাত পড়লেও এই নামাজের কোনো ভ্যালু নাই। এজন্য তাকবীরে তাহরিমা আমি বলছি কিনা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধীর স্থিরতার সাথে আগে দাঁড়াবেন। ইমাম সাহেবকে না পেলে রাকাতটা পরে আপনি পড়তে পারছেন, নামাজ তো হয়ে যাবে, সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়া করার কারণে যাতে আমাদের তাকবীরে তাহরিমা ছুটে না যায়। এরপরে নামাজের ভেতরে দ্বিতীয় ফরজ হলো নামাজের মধ্যে কিয়াম করা। কিয়াম করা মানে বিভিন্ন জায়গায় কিয়াম আছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালাম আলাইকে বলা, এটা না। কিয়াম বলা হয় দাঁড়িয়ে নামাজ পড়াকে। নামাজ পড়তে হবে দাঁড়িয়ে। নামাজের মধ্যে দাঁড়ানো হলো ফরজ কাজ, এটাকে ছাড়ার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দাঁড়িয়েই নামাজ পড়তেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল মুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। রব্বুল আলামিন বলেন, হাফিযু, তোমরা সতর্ক হয়ে যাও, তোমাদের নামাজগুলোর ব্যাপারে তোমরা সচেতন হও, নামাজকে হেফাজত করো। ওয়াস সালাতিল মুসতা, বিশেষভাবে আসরের নামাজের কথা রব্বুল আলামিন বলেছেন। সালাতে উস্তার ব্যাপারে সচেতন হও। সালাতে উস্তা হলো আসরের নামাজ। কারণ মানুষ দুপুরে খাবারের পরে যখন বিছানায় যায় শরীরটা ক্লান্ত শ্রান্ত হয়ে যায়, চোখের মধ্যে ঘুমের ভাব চলে আসে, যার কারণে অনেক সময় 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি আসরের নামাজে মসজিদে আসতে পারে না। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সবগুলো নামাজের ব্যাপারেই সচেতন হও এবং আসরের নামাজ ওয়া কুমু লিল্লাহি কানিতিন, এবং যারা নামাজ পড়ে তাদের সাথে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করো। এজন্য বিশেষ কোনো কারণ না থাকলে, ছোটোখাটো কারণকে সামনে রেখে দাঁড়িয়ে নামাজ পড়াকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। শত কষ্ট হলেও চেষ্টা করতে হবে দাঁড়িয়ে নামাজ পড়ার জন্য। যদি কোনোভাবেই সম্ভব না হয়, বিজ্ঞ ডাক্তার, দিনদার ডাক্তার যদি পরামর্শ দিয়ে থাকেন, তাহলে নিচে বসে বসে নামাজ পড়বেন। নিচে বসে বসে প্রয়োজনে আসন গেড়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। তাও না পারলে পাগুলোকে সামনে লম্বা করে যাই নামাজে বসে বসে নামাজ পড়বেন, তাও নামাজ হয়ে যাবে। কেউ যদি চেয়ারে বসে নামাজ পড়তে চায়, একজন বিজ্ঞ আলেমের সাথে সাক্ষাৎ করবেন, আলোচনা করবেন। ডাক্তার আমাকে এভাবে পরামর্শ দিয়েছে, বসলে আমার এভাবে সমস্যা হয়, দাঁড়ালে আমার এমন সমস্যা হয়, আমি এখন চেয়ারে নামাজ পড়তে পারবো কিনা। এক কথায় যারা চেয়ারে নামাজ পড়ে সবার নামাজ হচ্ছে না, এটা বলাও ভুল। আবার দেদারসে মসজিদের এক কাতারে চেয়ার বিছিয়ে দেয়া, এটাও ভুল। কেউ যদি চেয়ারে নামাজ পড়তে চায়, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। কারণ নামাজের অসুস্থ ব্যক্তির মাসালা হলো, যে ব্যক্তি বসে নামাজ পড়ছে, চেয়ারে নামাজ পড়ছে, সে যদি 1 মিনিটের জন্য সুস্থতা অনুভব করে, সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে, কারণ কিয়ামটা ফরজ, সাথে সাথে দাঁড়িয়ে যেতে হবে। 1 মিনিট সুস্থ ছিল কিন্তু 1 মিনিট বসা ছিল, এই ব্যক্তির নামাজ ভেঙে গেছে। সুতরাং খুবই সেন্সিটিভ একটা বিষয়। কেউ যদি চেয়ারে নামাজ পড়তে চায়, একজন বিজ্ঞ আলেমের সাথে সাক্ষাৎ করবেন। আমার শারীরিক কন্ডিশন এমন, ডাক্তার আমাকে এমন এমন বলেছেন, এই অবস্থায় আমি কিভাবে চেয়ারে নামাজ পড়তে পারি, উনি আপনাকে কিছু সতর্ক বার্তা দিবেন। এভাবে মানতে পারলে চেয়ারে পড়বেন, অন্যথায়
দাঁড়িয়ে পড়তে না পারলে নিচে বসে বসে আসন দিয়ে নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। আসন দিতে না পারলে পা পড়তে পারছেন না, পা বিছিয়ে দিবেন, তারপর নামাজ পড়বেন, নামাজ হয়ে যাবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এরপরে নামাজের ভেতরের আরও গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজে কেরাত পড়া। কেরাত পড়া মানে হলো আপনি নামাজে দাঁড়িয়েছেন, আপনি সর্বপ্রথম সূরা ফাতিহা পড়বেন। যদি একা একা হয়ে থাকেন, সূরা ফাতিহার সাথে আপনি কেরাত মিলাবেন, সূরা মিলাবেন, এটার নাম হলো কেরাত পড়া। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাদিসের মধ্যে রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কুরআনি আকওয়ামা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই কোরআনে কারীমের মাধ্যমে বহু জাতিকে, বহু সম্প্রদায়কে, বহু গোষ্ঠীকে একদম নিচুর অবস্থান থেকে সর্বোচ্চ অবস্থানে সম্মানিত করেছেন। কোরআনের মাধ্যমে রব্বুল আলামিন বহু মানুষকে সম্মানিত করেছেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তির অন্তরের মধ্যে কোরআনের আলো নাই, সেই ব্যক্তি কোরআন পড়তে পারে না, বিশুদ্ধভাবে রবের কালাম, রবের ভাষায় রবের সামনে দাঁড়িয়ে পড়তে পারে না। এই ব্যক্তির অন্তরটা হলো খালি ঘরের মতো, এমন ঘর যে ঘরে কেউ থাকে না, কোনো আসবাব নাই, বসবাস করার মতো কোনো পরিবেশ নাই। যে ব্যক্তির অন্তরে অনেক কিছু আছে কিন্তু সে কোরআনটাই পড়তে পারে না, এই ব্যক্তি হলো শূন্য এবং অবাস্তব ঘরের মতো। সুতরাং কোরআন পড়া প্রত্যেকটা ইমানদারের জন্য ফরজ। অন্তত যতটুকু কোরআন না পড়লে নামাজ হয় না, ততটুকু কোরআন শিখে নেয়া, সে কোরআন দিয়ে নামাজ পড়া প্রত্যেকটা সব বয়সের মুসলমানদের জন্য ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা উনজিলা ফিত তাওরাতি ওয়াজ জাবুরি ওয়াল ইনজিলি ওয়াল কুরআনি মিসলুহা। রাসূল বলেন, সূরা ফাতিহার ব্যাপারে আল্লাহ তাআলা রব্বুল আলামিন জাবুরের মধ্যেও সূরা ফাতিহার মতো কোনো সূরা নাযিল করেন নাই, তাওরাতের মধ্যেও সূরা ফাতিহার মতো কোনো সূরা নাযিল করেন নাই, এমনকি ইনজিলের মধ্যে, এমনকি কোরআনের মধ্যেও রব্বুল আলামিন যে 114টি সূরা দিয়েছেন, সূরা ফাতিহার মতো দামি দ্বিতীয় কোনো সূরা আল্লাহ তাআলা নাযিল করেন নাই। অত্যন্ত আফসোসের বিষয়, বহু মানুষ এমন আছেন সারা জীবন নামাজ পড়েছেন অথবা নামাজ পড়েন নাই, কিন্তু জীবনটা শেষ পর্যায়ে, কিন্তু সারা জীবন পরে সূরা ফাতিহাকে বিশুদ্ধভাবে পড়তে পারেন না। অত্যন্ত আফসোসের বিষয়, একজন মুসলমান যদি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন এই আয়াতগুলো, রবের এই প্রশংসা বাণীগুলো, এই স্বীকারোক্তিগুলো বিশুদ্ধভাবে বলতে না পারে, তার চেয়ে হতভাগা আপনি আর কাকে বলবেন? এজন্য আপনার বয়স অনেক বেশি হতে পারে, সমস্যা নাই। সাহাবায়ে কেরাম বৃদ্ধ বয়সে মুসলমান হয়েছেন, সূরা ফাতিহা শিখেছেন, কোরআন শরীফ শিখেছেন, হাদিস রওয়ায়াত করেছেন, সমস্যা নাই। আপনার দায়িত্ব হলো কোরআনকে বিশুদ্ধ করে নামাজ পড়া। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। যাদের কোরআন বিশুদ্ধ নাই, হুজুর বলেছে কোরআনকে বিশুদ্ধ করে নামাজ পড়তে, আমার কোরআন তো ঠিক নাই, যেদিন ঠিক হবে ওই দিন নামাজ পড়ব, এরকম না। আপনার যতটুকু আছে ততটুকু দিয়ে পড়তে থাকেন, প্রতিদিন শিখতে থাকেন, একজনকে শোনাতে থাকেন, একজন শিক্ষক ধরেন, এরপরেও কোরআনকে বিশুদ্ধ করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে নামাজের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ হলো নামাজের মধ্যে ধীরস্থিরতা বজায় রাখা, তাড়াহুড়া না করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন, একজন সাহাবী তাড়াহুড়ো করে মসজিদের এক কর্নারে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ে তিনি রসুলকে দেখে রসুলের কাছে আসলেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, রসুলকে সালাম দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের জবাব না দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ো নাই, তুমি গিয়ে আবার নামাজ পড়ে আসো। সাহাবী আবার গিয়ে নামাজ পড়লেন, আবার রসুলের কাছে আসলেন। রাসূল দ্বিতীয়বার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি তো নামাজ পড়ো নাই, আগে গিয়ে নামাজ পড়ে আসো। তৃতীয়বার আবার তিনি নামাজ পড়ে আসলেন। রাসূল আবার বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি গিয়ে নামাজ পড়ে আসো, এখনো তুমি নামাজ পড়ো নাই। আবার সাহাবী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে ভালো করে তো আমি পড়তে পারি না, কিভাবে নামাজ পড়তে হয় আপনি আমাকে নামাজটাকে আবার শিখিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো নামাজটা তাকে বলে দিলেন, তুমি নামাজে দাঁড়াবা, কাব্বার তাকবীর দাও, এরপরে তুমি সানা পড়ো, আউযু বিল্লাহ পড়ো, বিসমিল্লাহ পড়ো, সূরা ফাতিহা পড়ো, সূরা মিলাও, তুমি রুকুতে যাও, সেখানে তুমি স্থির হও, ওয়াতাতমাইন্না ফীহি, তুমি সেখানে ধীরস্থির হয়ে যাও, তাড়াতাড়ি রুকু থেকে না উঠে সেখানে তুমি সময় দাও, রুকু থেকে পরিপূর্ণভাবে উঠিয়ে আবার দাঁড়িয়ে থাকো, এখানেও সময় দাও,
রাসূল বলেন আবার তুমি সিজদা করো, সিজদার মধ্যেও তুমি সময় দাও, সিজদা থেকে উঠে তাড়াহুড়া না করে সেখানেও বসে থাকো। রাসূল শুধু বসে থাকতেই বলেন নাই, রাসূল দুই সিজদার মাঝখানে একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। রাসূল দুই সিজদার মাঝখানে বসে বসে আল্লাহর কাছে দোয়া করতেন। এরপরে আবার তুমি দ্বিতীয় সিজদা করো, সেখানেও তুমি সময় দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাকাত নামাজ এভাবে শিখিয়ে দেওয়ার পরে রাসূল বললেন, বাকি রাকাতগুলো তুমি এভাবে স্থিরতার সাথে আদায় করো। এজন্য বোঝা যায় নামাজের মধ্যে রুকু করা যেমন ফরজ, নামাজের মধ্যে সিজদা যেমন গুরুত্বপূর্ণ, কিয়াম যেমন গুরুত্বপূর্ণ, কিরাত পড়া যেমন গুরুত্বপূর্ণ, সময় নিয়ে ধীরস্থিরতার সাথে নামাজ পড়াও গুরুত্বপূর্ণ আমল। এজন্য নামাজ তো আমরা পড়বো, নামাজের বাহিরে কতগুলো ফরজ আছে, নামাজের ভেতরে কতগুলো ফরজ আছে, যে কাজগুলো করলে আমার নামাজ ভেঙে যাচ্ছে, এই কাজগুলোর ব্যাপারে আমাদের সকলের সচেতন হওয়া উচিত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন রাসূল যেভাবে আমাদেরকে নামাজ শিখিয়েছেন সেভাবে আমাদের সকলকে নামাজ পড়ে প্রকৃত মুসল্লি হওয়ার তৌফিক দান করুন।